তো কি রে মানিকের কি হইছে? মেম্বারের লোক মারছে। কি এত বড় সাহস? মেম্বারের লোক মানিকের গায়ে হাত দিছে? হাত কাটতে আলাম। কিছু কইস না, এর বিচার হইব। কিসের বিচার? মায়ের বদলে মায়ের হইব। ঠিকই কইছে, মায়ের বদলে মায়ের হইব। আরে মারামারি পরে করিস, আগে আমার বাসা রক্ত পড়তেছে। কি রে কি হইছে তোর? মানে মেম্বারের লোক মানিকরে মারছে। কাদের রে কো একটা অভিশাপ দিতে? না খালা, মায়ের বদলে মায়ের হইব। হ্যাঁ, মায়ের বদলে মায়ের হইব। চল আমিও যাবো মারামারি করতে। কখন যাবি ক? চল। কাল যাবো। আমি মরার পরে যাইস তোরা। তোমারে আমরা বলতে দিব না। ভাই তুই সামনেতে যা, আমার ব্যথা করতেছে। আমি এখনই রবির খবর দিতেছি। আমার রবি একলাই 100। তোমার রবি একলাই 100 আর আমরা ডিউটিন। তোরা তো হুদাই বেড়া, কামের বেড়া না, নামের বেড়া। গেলা কথাটা কিন্তু ঠিক কাও নাই। তোরা আমারে বাঁচাবি না মাইরা যাবি? তুই চিন্তা করিস না, আমি এখনই রবির খবর দিতেছি। খারা আমি সবাই খবর দিতেছি, মেম্বারের ঘরে আগুন দেবো। হ্যাঁ চল চল। ওই এমন দাঁত কালায় কে? সমস্যা মানে কত ডাক্তার কাছে লয়ে যাই? না থাক, কি দরকার? আমার একটু বিষ আনলে আমি খাই মরে যাই। কারণ না তোর মাথা দিয়ে এমনি রক্ত বেরিয়েছে, এমনি রক্ত বেরোলে তুই এমনি মরে যাবি। তাহলে খারা থাক এই ছায়ার মধ্যে, ডাক্তারের কাছে লয়ে যা। আপামনি আপামনি কি হয়েছে ফুলি? আপা গো আপা, আবার খালি আপা শুরু করছে। কি হয়েছে বল? আফা গো, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি সর্বনাশ? এলাকায় তো ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। আগুন? আগুন লাগছে কিভাবে? এই আগুন তো আপনিই লাগাইছেন। আমি আগুন লাগাইছি মানে? বাচ্চার কেচাল নিয়া মেম্বারের লোক মানিক ফকিরে মারছে। ফকিরে মারছে? তারপর সব ফকির এক লগে হইয়া মেম্বার বাড়িতে যাইতেছে মারামারি করতে। কি বলিস? এখন কি হবে? সব দোষ আপনার, আপনার লেগে এই গ্রামে এত অশান্তি। আমার রতনের যদি কিছু হয়। তোর রতনের কিছু হইব না। রতন নাই তো যাইতেছে অগলগে মারামারি করতে। ফুলি বাবা কই রে? খালু জানতে আমি কেমনে কমু? মারামারি করতে ফকিররা আমাদের বাড়ি আসবে না তো? আইতেও পারে। চেয়ারম্যান বাড়িতে আসবে এই সাহস তাদের হবে না। ফকির গো সাহস সম্পর্কে আপনার তো কোনো ধারণা নাই। এরা ডাকাতের বাড়িতেও যায় মারামারি করতে। শোন, যদি ফকিররা আসে বলবি আমি বাসায় নেই। হ্যাঁ আপা, আপনি জানেন আমি মিছা কথা কইতে পারি না। আপনি ঘরে থাকেন, বাইরে যান না। আমি যাই দেখাই। এই যে মেম্বার লোক, ওরাই মানিককে মারছে। কিছুই করতে পারতাম না, খালি ব্যাটাগিরি করেন। কাদের ভাই একটা অভিশাপ দিয়ে হালান। অভিশাপ দিয়ে উড়াই দাও কাদের ভাই। আরে না, দৌড়ের উপরে অভিশাপ দেওয়া যেত না। হেরে কারে থিয়া কার গায়ে লাগবো, ওরা আবার ঝামেলা মারবো। সামনে গিয়া একেবারে মোবাইল টু মোবাইল অভিশাপ দেয়াম। এই কথা কম, চল মেম্বারের বাড়িতে। প্রিন্স, এই প্রিন্স, প্রিন্স ভাই তাড়াতাড়ি বাইরে হন। বন্ধু কই তুই? তাড়াতাড়ি বেরোস না। কি রে এমন চিল্লাচ্ছিস কেন? কি হয়েছে? আরে ফকিররা আন্দোলন শুরু করছে। আন্দোলন করতেছে মানে? আমগরে মারতে চাইছিল, আমরা দৌড়ে চলে আইছি। মনে হয় তোরে মারতে আইতাছে। ও আল্লাহ গো, এখন তাইলে কি হইব? আরে মা তুমি চিল্লাও না তো, তুমি ঘরে যাও। যাও, সব কয়টাকে পুইতা ফেলবো আমি। প্রিন্স তুই মারামারি করিস না বাজান, ঘরে চল। আন্টি আপনি চিন্তা করেন না, আমরা আছি, কিছু করতে পারবো না। ও প্রিন্স, তোর বাপের একটা ফোন কর। আন্টি আপনি ফোন দেন, কাকার একটু তাড়াতাড়ি আসতে কর। আচ্ছা
আমি তাহলে ফোন করতেছি। আমার ফোন কই? আরে মা, তোমার ফোন তো ঘরে। আচ্ছা এই চল, এমন ভাবে মারবি যাতে ভিক্ষা না করতে পারে। ভিক্ষা করবো কেমনে? ওরা তো বিছানায় থেকে উঠতে পারবো না। তাহলে বাথরুমে যাইবো কেমনে? বাথরুমে গেলে যাক, না গেলে না যাক, তোর লাঠি হাতে নি। দাঁড়া, 5,000 টাকা ভালো লাঠি নিয়ে নিবি। এখন আমারে যাইতে দেন। যাওয়ার লগে তো পাগল হইছ কেন সম্মন? তুমি আইলেই খালি যাই যাই করো। যদি আব্বাই দেখা ফালায়? আব্বা দেখা লাইলে দেখবো। ঘুমো নিম পাতার লেগ গাইছিল। এই এক নিম পাতার কথা কই আর কতদিন প্রেম করবেন? এটা অবশ্য ঠিকই কইছো। আচ্ছা যাও গা, এই বছরটা নিম পাতা দিয়ে চালাই দেই, আগামী বছর কচু পাতার থেরাপি দিব। আমার বাপরে বোকা পায় আপনি ঠকাইতাছেন। হ্যাঁ, তোমার বাপে বোকা? তোমার বাপের বোকা কয় না আর যাই কও, হালায় অরিজিনাল গাউরা। এইগুলা কইলে কিন্তু আমি আপনার লগে প্রেম করবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তওবা 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 করছি, আর কও না। যাও, তোমার বাপে হালায় ভালা। ভালাও কইতেছেন আবার হালাও কইতেছেন, কি এইগুলা? ও ভুল হয়ে গেছে সম্মন, এই যে কানে ধরছি, আর কোনোদিন কম না। হইছে, এখন বাড়িতে যান। আর একটু থাকি, তোমার একটা গান শুনাই, শুনবা? এই আপনি গানও পারেন? আরে কি কও, তোমারে দেখলে মনের ভিতর থেকে গান আহে। শুনে একটা গান। আচ্ছা শুনান। টুডুন 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 টুডুন, ও রঙ্গিলা বাবি গো আমাকে খুলে বলো, উবের বাড়ি মায়ায় কেনে আমরা বাড়ি আয় না, ও রঙ্গিলা বাবি গো আমাকে খুলে বলো। মনেও তো করতে পারতেছি না, ভুলেই গেলাম না। আচ্ছা নাম্বারটা বল। 01 হ্যালো, তুমি কই? আমি তো পদ্মার ওই পারে। পদ্মার ওই পারে? পদ্মার ওই পারে গেছো কেন? ছোট বউয়ের বাড়িতে যাইতেছি। ছোট বউর বাড়িতে যাইতেছো মানে? তুমি কি আরেকটা বিয়ে করছো? তুমি আমারে পোলাপান দিতে পারো নাই, তাই বিয়ে করছি। পোলা পাইন দিতে পারি নাই মানে? তাহলে প্রিন্স কার পোলা? না, প্রিন্স আমার পোলা না। ওয়াল্লা গো, তুমি এসব কি কইতাছো? প্রিন্স তাহলে কার পোলা? প্রিন্স তো মেম্বারের পোলা, প্রিন্স তোমার পোলা। মেম্বার? এই আপনি কেডা? আমি কেডা মানে? আমি প্রিন্সের মা। তুমি প্রিন্সের বাপ না? হ্যাঁ, ফকির গ্রামের মেম্বার। আরে না না, রং নাম্বার। রং নাম্বার? রং নাম্বারে ফোন গেল কেমনে? আচ্ছা আবার কল দি। হ্যালো, তুমি কই? আমি তো পুকুর পাড়ে, তুমি কই? আমি তো বাড়িতে। তোমার কণ্ঠটা এমন লাগতেছে কেন? তুমি কেডা? তুমি কেডা? আমি প্রিন্সের মা। আমি তো প্রিন্সের বাপ না, রং নাম্বার। আবার রং নাম্বার? দূর, আর ফোনই দিব না। মেম্বারের পতন চাই, পতন চাই, পতন চাই, মেম্বারের পতন চাই, পতন চাই, পতন চাই। দাদু, তুমি খালি একবার অনুমতি দাও, সবগুলারে মাইরা ফেলামু। মারো তুই না, মার। শাসন হচ্ছে আসল আবার। মারো মারো, যত টাকা লাগে আমি দিব, মারো। আর থাম, এখনো সময় আছে, এখান থেকে চলে যা ফকিনের বাচ্চারা। আমার লোকের গায়ে হাত, আমরা এর বিচার চাই। বিচার হবে, মায়ের বদলে মায়ের হবে। আমার বন্ধুর অভিশাপ দিছিলি কেন? আবার আবার অভিশাপ দাও। অভিশাপ দে, আমাদের কিচ্ছুই হবে না। কাকু দাও তো অভিশাপ দাও। এ কাদের ভাই, কি হইছে? একটু অভিশাপ দাও, অভিশাপ দিয়ে একদম ফেরত দিবা না, গর্ভবতী বানায় নাও। রে তো রে তো খায় আবার আর করে বাং করে দূর কর সু। এই কাদের কাছে সামনে তুই হাকাম দাও কো। হ্যাঁ, তারা দুইটা এক লগে গর্ভবতী হয়ে যাবি। বাই বাই। কই, আমার তো কিছুই হয়নি। এই তোদের কিছু হয়েছে রে? না, কিছুই হয় নাই। অভিশাপ দিয়েছে, কয়মাস গেলেই বুঝতে পারবি। আরেকটা কথা কইলে তোকে মারমু। এই তোরা ঢিল মার।
করে খাইছি দাদু ভাই চলেন দাদু সব কয়টা ফকিরে মাইরা ফেলাবো আমার মার মাথা ফাটাই দিছে আমার অনেক ব্যথা করতেছে গো। আম্মু হ্যাঁ আম্মু বেশি ব্যথা করতেছে? আরে মাথা ফাইটা গেছে, তুই কি কইতাছস? ডাক্তার কাছে নিয়ে যাইতে বল। আরে এতগুলা পথ যাবো কিভাবে? গ্রামের রাস্তা। ভাই আমি এখনই কি রিকশা আনতেছি। তাতে এক্ষুনি যা কি রিকশা নিয়ে। ও প্রিন্স, তোর বাপেরে ফোন কর আইতে গো, আমার অনেক ব্যথা করতেছে। তুমি না একটু আগে ফোন দিলা বাবারে? ফোন দিছিলাম, রং নাম্বারে ফোন গেছে গা। আরে তারিক তোর নাম্বার দিয়ে আব্বুরে ফোন দিতে একটা। এখনই দিতেছি। হ্যালো কাকা, আমি তারেক। তাড়াতাড়ি বাড়িতে আয়েন, বাড়িতে মারামারি হয়েছে। আইতেছে। বেটা এই রিকশা নিয়ে এখন আসে না কেন? আরে রিকশা খুঁজতে খুঁজতে মনে হয় বাজারে চলে গেছে। আমার ঘরে নিয়ে চল বাজান, আমি আর বয়ে থাকতে পারতাছি না। একটু অপেক্ষা করো, আমাদের ডাক্তারের কাছে যাইতে হবে তো। রিকশা নিয়ে এখনই চলে আসবে। এই জয়ের একটা ফোন করতে, ওর আসতে কতক্ষণ লাগবে? এত দেরি হইতেছে কেন? এই তো চলে এসেছে। ভাই ডাক্তার নিয়ে এসেছি। আসো বসো। আপা একটু দেখেন না, আমার আম্মুর মাথাটা ফেটে গেছে। চিন্তা করেন না, আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। কোনো চিন্তা করবেন না, আমি কিছু ওষুধ দিয়ে দিচ্ছি, ঠিক মতো খেলে ঠিক হয়ে যাবে। আচ্ছা আপা, আপনাকে কত টাকা দিব? না না, আমাকে টাকা দিতে হবে না কোনো। আমি এই গ্রামে আসছি স্বাস্থ্যকর্মী হিসাবে, সবাইকে সেবা দিতে। মা তুমি ঘরে চলো, কিছু খাইয়া পরে যাই। না মা, আমি আরেকদিন আসবো, আপনি ভিতর গিয়ে রেস্ট নেন। আচ্ছা মা, তুমি আমার সাথে ঘরে চলো। এই তারেক, তোমরা আপারে দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। আপা চলেন আপনার আগে দিই। না না, আসতে হবে না, আমি একাই পারবো। আচ্ছা শোন, তোরা তাহলে যা। আচ্ছা ঠিক আছে, আমরা সামনে আছি। আপনি বাড়িতে চলুন তো। ফকিনির পোলা, তুই আমার সম্বন্ধ আরে মারতাইছস কেন? আপনার মাইয়া এই যে সমন বাহার মানিকের লগে ইটিস পিটিস করতেছিল, তাই না গো? নয় সম্মনরে আপনি মারতে গেছিলেন, এর লেগে সম্বন্ধ উঠ দিছে। অন্তর কি তুমি মা মুকুলা মুকুলা ভাই লাডি কইরে আজকে তোর আমি মাইরি ফেলামু। আজকে তোর আমি মাইরেই ফেলামু। এখন তোমরা আমি কিছু কই নাই। আর একবার যদি আমার শরীরের উপর খালি আস্তরণ কি কমরে তো মাইরা তোর করতে বানালাম। এই তাই গো? নয় আপনি কি করবেন? আপনি আমার আব্বারে মারবেন? তোমার বাপে জামারে মারছে। এই দুলা ভাই, আপনার দোষে আপনি মার খেয়েছেন। এই হালির ঘরের হালি, যতই চেষ্টা করো মাইনকের লগে তোমার বিয়া কিন্তু আমি হইতে দিব না। তুই চাইলেও কোনো ফকিনির পোলার লগে আমার মাইয়ার বিয়া দিমু না। কবরদার জালিম হোর, কবরদার। কোনো ফহিনী কইবেন না কইলাম। আপনি কিন্তু হিরোইন সে। হ্যাঁ করস ভিক্ষা, তোর কি জমিদার করবো ফকিনির পোলা? এই আপনি বাড়ি চলুন তো। আর কোনোদিন আমার বাড়ির আশেপাশে দেখলে তো ঠ্যাং ভেঙে ফেলামু। আব্বা বাড়িতে চলেন। চলেন আব্বা চলেন। তুমি পুরো চিন্তা করো না, তোমার কিছু হবে না দাদু। দাদু নেবো কইলে বাকি দাদু, তুমি নিশ্চিন্তা মারো, আমি সর্দারে তোমার দায়িত্ব পালন করবো। সাহসে লক্ষ্মী আসলাবাস। রতন কো দাদু, সুতরে কইছে একটা চট করে দে। কেমনে তুমি দাদু? আমার হাতে তো তোমার মাথা ধরা। দাদু আমি খারাপ কি কইছি? তুমি খালি আমার লগে চেষ্টা দিতে আছো। বয়স হয়েছে, তুমি মরবা না। আমি সুস্থ হলই পোলাপানগুলি সাথে নিয়া তোর চড়ামু। দাদু তোমার যে হারে রক্ত যাইতে আছে, তুমি বাঁচা অসম্ভব। রতন ডাক্তারের কাছে যাবি নাকি এখানে খাড়া দেখবি?
দাদু ওই যে ডাক্তার আইতাছে। আপা ওটা টেয়া দেন, আরে খুব ভোক লাগছে, কিছু খাইয়াই। রতন সুতার একটা পয়সা লাত্তি দে, ভিক্ষা চাওনারা সময় পাইলো না। ওনার কি হয়েছে? শত্রুপক্ষরা মাথায় বাড়ি দিয়ে মাথাটা ফাড়ায় ফেলাইছে আপা। আচ্ছা ঠিক আছে, আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। এই তো আপু চলে আসছে। কি হয়েছে রে প্রিন্স? আরে ফকিরা বাসায় হামলা করছে জানো, মার মাথা ফাটাই দিছে। তুই এসব কি কইতাছস? ফকিররা আমাকে বাড়িতে এসে হামলা করছে। তোমরা ফকির গুলোকে কেন লাগতে গেছিলা? ফকিরনির দলগুলা অনেকবার বাইরে গেছে। আবু আমি চিন্তা করছি রাতের বেলা গিয়ে ওদের ঘর বাড়িগুলো সবগুলো আগুন দিয়ে জ্বালাই দিব। খবরদার এই কাম জীবনও করবি না। ঘর বাড়ি জ্বালাই দিলে ওরা থাকবো কি? হ্যাঁ প্রিন্স তুই মাথা ঠান্ডা করতো, বিষয়টা আমি দেখতেছি। তুমি তো সারা জীবন দেখেই গেলা ফকিররা বাড়িতে হামলা করে কোন সাহসে। আমি এখনই চেয়ারম্যানের কাছে যাইতেছি। চেয়ারম্যান চাচা কিছুই করতে পারবো না। প্রিন্স তুই বুঝোস না কেন, আমি এলাকার মেম্বার, চেয়ারম্যানের অনুমতি ছাড়া কিছুই করা সম্ভব না। প্রিন্সের বাপ, তুমি যত তাড়াতাড়ি পারো চেয়ারম্যান সাহেবরে নিয়ে এই ফকির গুলোকে ঝামেলা শেষ করো। আমি এখনই চেয়ারম্যানের কাছে যাইতেছি। এমন একটা শিক্ষা দিব জীবনেই বাড়ির ধারে কাছে